অনেকের মনে একটা প্রশ্ন, ইসলাম নাকি শান্তির ধর্ম, তাহলে ইসলামের মধ্যে যারা মুসলমান আছে তারাই দুনিয়াতে সবচেয়ে বেশি অশান্তিতে আছে। এরকম একটা কমন প্রশ্ন সবার ভিতরে জায়গা না। এই প্রশ্নের উত্তর কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছে। আমাদের মনে যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছে। সূরা বাকারা 85 নম্বর আয়াত খুলেন, কোরআনুল কারীম খুলেন। অর্থ জানা তো দূরের কথা, কোরআনুল কারীমের বিধিবিধান, দিক নির্দেশনা এগুলো জানা তো দূরের কথা, তেলাওয়াত পর্যন্ত আমরা করি না, করতে পারি না, করার চেষ্টাও করি না, ব্যবস্থাপনাও গ্রহণ করি না। আমিও মুসলমান, আমিও জান্নাতে যেতে চাই। এটা আল্লাহ তাআলার সাথে অনেক বড় দুশমনি করা হবে। সূরা বাকারা 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আয়াতের শেষ অংশে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন যে ইসলাম ধর্ম মানার পরেও আমরা অশান্তিতে আছি। এই উত্তর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। আয়াতের অর্থ কি? আয়াতের শেষ অংশ আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমার কিতাবের আংশিক বিষয়ের উপর ঈমান আনবে, কিছু অংশের উপর ঈমান আনবে, কিছু অংশের উপর আমল করবে, আর কিছু অংশের উপর আমল করবে না। এটার প্রতিদান এটাই হবে, জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যে ব্যক্তি এই কাজ করবে, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, কিছু অংশ আমল করবে, কিছু অংশ আমল করবে না, খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, অপদস্থতার জিন্দেগি সে যাপন করবে। ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা, কথা স্পষ্ট বোঝা যাচ্ছে? কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কথা? না আরো স্লো করে বলবো, সমস্যা নেই। কথা স্পষ্ট বোঝা যাচ্ছে? যারা বসে আছে তারা একটু উত্তর দেন, যারা নাই তারা তো নাই। বোঝা যাচ্ছে? আবার বলি আয়াতের অর্থ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে তোমরা কি কিতাবের, আমার কিতাবের কিছু অংশের প্রতি বিশ্বাস করবে, কিছু অংশের প্রতি আমল করবে, কিছু অংশের প্রতি ঈমান রাখবে, আর কিছু অংশের প্রতি আমল করবে না, তাহলে এর জাযা, এর ফলাফল দুনিয়াতে লাঞ্ছনা এবং অপদস্থতার জিন্দেগি তোমাদেরকে যাপন করতে হবে। ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিনে সবচাইতে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির মুখোমুখি হতে হবে, শাস্তির মুখোমুখি হবে। শেষ অংশে আল্লাহ তাআলা আরো সতর্ক করে বলেন, আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করতেছো, যা কিছু করো, যত কাজ করো, গোপনে করো বা প্রকাশ্যে করো, মানুষ জানুক চাই না জানুক, সব কিছুর ব্যাপারে এটা মনে করো না যে আল্লাহ তাআলা তোমাদের কার্যক্রমের প্রতি গাফেল। এটা কখনো মনে করো না। তোমাদের প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ তাআলা সজাগ দৃষ্টি রাখেন। এটা একটা মূলনীতি যে আমরা কোরআনে আল্লাহ তাআলার বিধিবিধানে কিছু অংশ মানব, কিছু অংশ মানব না। ওই যে পূর্বে কথা বললাম যে কেউ বলতে চায় যে ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনে, আপনি ব্যক্তি জীবনেই খালি পালন করেন, সামাজিক জীবনে আসার দরকার নাই, পারিবারিক জীবনেও আসার দরকার নাই, রাষ্ট্রীয় জীবনেও আসার দরকার নাই, অর্থনীতিতে, সমাজনীতিতে আসার দরকার নাই। তাদের কথাই আয়াত বলেছে।